মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর আজকে শিবরাত্রি করে এসেছি, আর আমাদের এখানে পাগলা বাবার মন্দির মানে খুবই জাগ্রত মন্দির, সেই মন্দিরে জলও ঢেলে এসেছি। আর বিকেলে সাবু মেখে ঘরে শিব ঠাকুরকে ভোগ নিবেদন করব। আর সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছি সকাল 8টার দিকে, আর এখন বাজে প্রায় 7:30 বাজে। আর এই সময় সাবুটা সুন্দর ফুলে গেছে, আর বড় মোটা দানার সাবুটা নিয়েছি। চিনিটা প্রথমে দিয়ে দিয়েছি, গলে গেছে যাতে গলে যায় চিনিটা। আর কলা নিয়ে নিয়েছি, দেখো এই কলাগুলো দিয়ে না সাবুটা মাখলে বেশি টেস্টি হয়। আর এই কলাগুলো দিয়ে আমি সাবুটাকে ভালো করে আগে চটকে মেখে নেব। আর তোমরা কারা কারা শিবরাত্রি আজকে পালন করেছো অবশ্যই কমেন্টস করবে। আর তোমরা শিবরাত্রির দিন কি খাও সেটাও কমেন্টস করে জানাবে। আমি তো ভোগ নিবেদন করে একটু ফল, একটু সাবু এসবই খাবো। আর তোমরা কে কী খাবে অবশ্যই কমেন্টস করবে। আর দেখো কড়াটা পুরো চটকে নিচ্ছে। এটা বড় দেখে নারকেল নিয়েছি, জানো তো এই সাবু মাখাতে বেশি করে নারকেল না দিলে কিন্তু অত টেস্ট হয় না। আর একদম বড় দেখে নারকেল নিয়েছি। নারকেলটাকে কুড়িয়ে নেব, হাফ মালা যেটা একটু বড় দিক হয়েছে সেই দিকের মালাটাই আমি নিয়েছি। সম্পূর্ণ মালার নারকেলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার সাবু মাখাটাতে না একটু জল বেশি পড়ে গেছে, জলটা আর একটু কম হলে ভালো হতো। তা যাই হোক, আমরা তো নিজেরাই খাবো, কোনো ব্যাপার না। আর শরীরে জলেও কম থাকে, উপোস করে জলের ঘাটতিটাও মিটে যাবে। যাকগে, আর একটু ওপর দিয়ে গন্ধরাজ লেবু ছড়িয়ে দিচ্ছি। অনেকে জানো তো দুধ দেয়, তা সেটাও ভালো লাগে। তা আমি এখানে একটু গন্ধরাজ লেবু দিয়েছি, কারণ একটু নুন তো দেওয়া যায় না, একটু মিষ্টি একটু টক টক ভাব থাকলে আর গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দর লাগে। ভালো করে দিয়ে আর ব্যাস সুন্দর করে মেখে নিয়েছি। এবার ভগবানের জন্য আমি ভোগ নিবেদন করব। তা সাবুটা আমি একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছু ফল কুচি কুচি করে কেটে নিচ্ছি, সেগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে মিষ্টি দিয়ে বাতাসা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব। এইভাবেই আমি শিবরাত্রিটা আজকে করলাম। তোমরা কে কীভাবে করেছো কমেন্টস করে জানাবে। চলো সবাই একবার বলি হর হর মহাদেব।